আচ্ছা কে বলছে বাংলাদেশে ভালো অ্যানিমে বানানো হয় না? ওদের যদি থাকে ডেথ নোট, আমাদের আছে দিন দা ডে। ওদের কাছে নারুটো আছে আর আমাদের কাছে দেলোয়ারজান জন্টুর নাগদাগিন আছে। ওদের যদি থাকে ড্রাগন বল, আমাদের আছে একবার বল ভালোবাসি। আপনিও কি অ্যানিমে আর কার্টুনকে সেম মনে করেন? আমার এক্সও ঠিক তাই মনে করতো। ওকে যে আমি বলছি তোর আব্বাই কার্টুন। ওয়েল, অ্যানিমে হচ্ছে এক ধরনের কার্টুন যেটা জাপানে বানানো হয়। অ্যাজ এক্সাম্পল পোকিমন, যেটা তোমরা ছোটবেলায় অনেকেই দেখছো। বাট অ্যানিমে ওয়ার্ল্ডে পোকিমনের ভ্যালু অতটাই যতটা বাংলা নাটকে ব্যাচেলার পয়েন্টের ভ্যালু। বিকজ অ্যানিমের মধ্যে অনেক ভ্যারাইটি থাকে, অনেক জনরা থাকে। ইভেন এভরি এজ গ্রুপের জন্য আলাদা অ্যানিমেশন থাকে। ফর দ্য ছাপরিজ দেয়ার ইজ বান্টাই, ফর দ্য অ্যাডাল্ট দেয়ার ইজ হাইড। সোসাইটিতে আপনার গ্র্যাজুয়েশন না থাকলে সোসাইটি যেভাবে আপনাকে জাজ করবে, আপনি যদি অ্যানিমে সিরিজ না দেখে থাকেন তাহলে আপনাকে জাজ করবে। এককালে আমার ফ্রেন্ডসদের মাঝখানে কনভারসেশন এমন থাকতো, দোস্ত আমার গার্লফ্রেন্ড না লিভার জন্য আমার সাথে ব্রেকআপ করছে। এই ডেমন স্লেয়ার দেখছিস? হেয়ার স্টাইল চাইছিলাম গোকুর মতো করতে, কিন্তু আব্বু বাটি কাট দিয়ে দিছে। আর ওদের এই কনভারসেশনে যখন আমি কিছুই বুঝতাম না, আমার মাথায় শুধুমাত্র একটা চিন্তাই ঘুরতো যে দৈত্য মিনাকে এত ভালো একটা অফার দেওয়ার পরও মিনা অফারটা রিজেক্ট কেন করলো? দৈত্য কি বাই এনি চান্স কাস্টিং কোচ চাইছিল? তখন আমি একদিন ওদের এই ইন্টেলেকচুয়াল কনভারসেশনে পার্ট নেওয়ার জন্য ডিসাইড করলাম বাসায় যে পোকিমনের সবগুলো এপিসোড দেখে শেষ করে ফেলবো। বাসায় যে 5 মিনিট ইউটিউবে খোঁজাখুঁজি করে কিছু না পেয়ে ঠাকুমার চুল দেওয়া শুরু করছিলাম। আর যেসব ইন্ডিয়ান কার্টুন টিভিতে দেখানো হতো দে আর জাস্ট পিওর শিট। ছোট ভীম খালি গায়ে কেন থাকে? ও কি প্লেবয়? রাজার মেয়ে চুটকির সাথে কেউ ডাবল টাইমিং করে? একটা মোটা ছেলের নাম কালিয়া কেন থাকবে? নট জাস্ট দ্যাট, দেয়ার আর সাম টিভি শোজ জাস্ট বেসড অন বডি শেমিং, জাস্ট লাইক মোটু পাতলু। ওইগুলো আবার বাংলা ডাবিংও করা হইতো। এখন হয়তো মোটু পাতলু ফ্যানরা এসে কমেন্ট করবে পোকিমন তো অ্যানিমেল এপিসোড প্রমোট করতো, তাই না? আমি সেই ছোট্টবেলা থেকে পোকিমন দেখি, বাট আমার জীবনে ইচ্ছা হয় না একটা বিড়াল কেনে বলের মধ্যে ধরে আটকায় রাখি। ইউ নো হোয়াট দ্য বেস্ট থিং অ্যাবাউট অ্যানিমে ইজ দ্য স্টোরি লাইন। তুমি যদি এক পাশে বাংলাদেশের সব মুভির স্টোরি লাইন আর বলিউডের ফেমাস মুভির স্টোরি লাইন রাখো, তার সাথে যদি তুমি অ্যানিমে কম্পেয়ার করো, অ্যানিমে ইজ 1000 টাইম বেটার। ভাই পোকিমনে একটা ছেলে 22 বছর পর যে চ্যাম্পিয়নশিপ জিতে, ইটস নট জাস্ট অ্যাকশন, ইটস এ পিওর ইমোশন। এখন কিছু জ্ঞানী লোক এসে বলবে ভাই মুভির অডিয়েন্স আলাদা, কার্টুনের অডিয়েন্স আলাদা, অ্যানিমের অডিয়েন্স আলাদা। আই নো ভাই, বাট স্টিল অ্যানিমে ইজ বেটার দ্যান এভরিওয়ান। এন্ড তোমরা অ্যানিমে ফ্যানরা তো জানোই মাঙ্গা হচ্ছে অ্যানিমের প্রিন্টেড কপি। তোমরা যারা পিওর অ্যানিমে ফ্যান আছো, যাদের মাঙ্গা কমিক্স পড়তে ভালো লাগে, তারা হয়তো ভাবতে পারো যে বাংলায় আমরা কোনোদিন অ্যানিমে দেখতে পারলাম না, বাংলায় কোনোদিন মাঙ্গা পড়তে পারলাম না। আই হ্যাভ এ গ্রেট নিউজ ফর ইউ গাইস। এখন আপনি বাংলায় অরিজিনাল মাঙ্গা কমিক্স পড়তে পারবেন সোর্স থেকে। ওরা জাস্ট বাইরের কমিককে বাংলায় ডাবিং করে এমন না, বাংলাদেশের পিওর দেশি কালচারকে অ্যাড করে লোকাল আর্টিস্টদের দ্বারা তৈরি হয় মাঙ্গা কমিক, যেগুলো আপনি শুধুই পাবেন সোর্সে। তুমি প্লিজ কমেন্টে তোমার ফেভারিট অ্যানিমে ক্যারেক্টার আর অ্যানিমের নামটা লিখে দাও। ডু ইউ নো হোয়াট আমার ফেভারিট অ্যানিমে ক্যারেক্টার কে? অনন্ত জলিল।